আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের জনপ্রিয় নাটক নেতার ছেলে গরিবের মেয়ের দ্বিতীয় পর্ব নিয়ে একটি বিস্তারিত, গভীর এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ। আজকের ভিডিওতে আমরা জানব গত পর্বে আসলে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর ভেতরে লুকানো অর্থ কি, আগামী পর্বে কি ধরনের বড় টুইস্ট আসতে যাচ্ছে, তাজুল এবং লাবণ্যের সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে, এবং সব শেষে আপনাদের জানিয়ে দেব দ্বিতীয় পর্ব কবে আসবে এবং কিভাবে সবার আগে দেখতে পারবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষের অংশেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় চমক। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ফিরে যাই প্রথম পর্বের ঘটনাগুলোর দিকে। শুরুতেই আমরা দেখতে পাই নেতার ছেলে তাজুল ইসলামের সাথে হঠাৎ দেখা হয়ে যায় খলিলের। খলিল শুধু একজন সাধারণ মানুষ নয়, বরং তিনি তাজুলের বাবার বহু বছরের রাজনৈতিক সহযোদ্ধা। প্রায় ৩০ বছরের বেশি সময় তারা একসাথে রাজনীতি করেছেন। এই সম্পর্কের কারণে তাজুল খলিলকে দেখা মাত্রই অত্যন্ত সম্মান এবং আন্তরিকতার সাথে গ্রহণ করে, এমনকি তাকে বুকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটি আমাদের বুঝিয়ে দেয় তাজুল চরিত্রটি অহংকারী নয়, বরং তার ভেতরে একটা মানবিক দিক এখনও বেঁচে আছে। এরপর খলিল তার সরলতা এবং আন্তরিকতা থেকে তাজুলকে তার বাড়িতে দাওয়াত করে। তাজুল সেই দাওয়াত গ্রহণ করে খলিলের বাড়িতে যায়, আর এখান থেকেই গল্পটি আস্তে আস্তে তার মূল মোড় নিতে শুরু করে। খলিলের বাড়িতে গিয়ে তাজুল প্রথম জানতে পারে খলিলের একটি মেয়ে আছে যার নাম লাবণ্য। এরপর ঘটে তাজুল এবং লাবণ্যের প্রথম দেখা। এই প্রথম দেখাতেই দুজনের মধ্যে একটি অদ্ভুত নীরব সংযোগ তৈরি হয়। খুব বেশি কথা না হলেও চোখের ভাষায় অনেক কিছু প্রকাশ পায়। আর ঠিক এখানেই গল্পে ঢুকে পড়ে ভালোবাসার সূচনা। তাজুল প্রথম দেখাতেই লাবণ্যের প্রতি দুর্বল হয়ে পড়ে, কিন্তু এই ভালোবাসা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ঠিক ততটাই জটিল হতে যাচ্ছে, কারণ তাদের সামাজিক অবস্থান সম্পূর্ণ আলাদা। একদিকে তাজুলের পরিবার, ক্ষমতা, অর্থ, প্রভাব সবকিছুতেই পরিপূর্ণ। অন্যদিকে খলিল একজন সাধারণ গরিব মানুষ, যার জীবনের প্রতিটি দিন সংগ্রামের মধ্য দিয়ে যায়। এই বৈপরীত্যই আসলে পুরো নাটকের মূল কনফ্লিক্ট তৈরি করেছে। এরপর আমরা দেখি তাজুল কোনো দেরি না করে নিজের অনুভূতিকে গুরুত্ব দেয় এবং সরাসরি খলিলের কাছে লাবণ্যের জন্য বিয়ের প্রস্তাব দেয়। এই দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তাজুলের সাহস এবং ভালোবাসার গভীরতা দুটোই প্রকাশ পায়। কিন্তু খলিল এই প্রস্তাব শুনে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এই সম্পর্ক শুধুমাত্র একটি বিয়ে নয়, বরং এটি হতে পারে তার পরিবারের জন্য বড় একটি ঝুঁকি। সমাজের চোখ, বড়লোক পরিবারের অহংকার এবং সম্ভাব্য অপমান সবকিছু মিলিয়ে খলিল মানসিকভাবে দ্বিধায় পড়ে যায়। তাই সে খুব কৌশলে তাজুলকে বলে, আপনি আগে আপনার বাবা মাকে রাজি করান, তারপর আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। খলিলের এই কথার পেছনে লুকিয়ে আছে একজন বাবার ভয়, দায়িত্ব এবং বাস্তবতা। এরপর গল্পটি আরও তীব্র হয়ে ওঠে যখন তাজুল তার নিজের বাড়িতে ফিরে যায় এবং তার বাবার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে। তাজুল খুব আত্মবিশ্বাসের সাথে জানায় যে সে লাবণ্যকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। কিন্তু এই কথা শোনার পর তার বাবা ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। রাগ, অহংকার এবং সামাজিক অবস্থানের গর্ব তাকে অন্ধ করে দেয়। এক পর্যায়ে তিনি তাজুলকে চড় মেরে বসেন। এই দৃশ্যটি শুধু একটি শারীরিক প্রতিক্রিয়া নয়, বরং এটি প্রতীক দুই প্রজন্মের চিন্তাধারার সংঘর্ষের। এখন আসি আগামী পর্বের সম্ভাব্য ঘটনাগুলোর দিকে, যেখানে গল্পটি আরও বেশি ইমোশনাল এবং জটিল হতে যাচ্ছে। আগামী পর্বে আমরা দেখতে পাব তাজুলের মা সরাসরি তাকে অপমান করে বলছে, এই পরিবারের সম্মানের চেয়ে একটি গরিব মেয়ে তোর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই সংলাপটি দেখেই বোঝা যায় তাজুলকে শুধু বাবার বিরোধিতাই নয়, মায়ের দিক থেকেও মানসিক চাপের মুখে পড়তে হবে। কিন্তু তাজুল এবার নিজের অবস্থানে অটল থাকে। সে জানিয়ে দেয় সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, এসব কিছু তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সে শুধু তার ভালোবাসাকে গুরুত্ব দেয়। এই মুহূর্তে তাজুল চরিত্রটি একজন প্রেমিক থেকে একজন বিদ্রোহীতে রূপ নিতে শুরু করে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তার বাবা স্পষ্টভাবে বলে দেয়, এই বিয়ে হলে আমাদের পরিবারের সম্মান ধুলায় মিশে যাবে। এই কথা কি তাজুলকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে তার ভালোবাসা এবং তার পরিবার, এই দুইয়ের মধ্যে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানেই আসতে পারে সবচেয়ে বড় টুইস্ট, তাজুল বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এই একটি সিদ্ধান্ত পুরো গল্পকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে।
অন্যদিকে প্রোমোতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ দৃশ্য দেখতে পাই। তাজুল এবং লাবণ্য ফোনে কথা বলছে। লাবণ্য তাকে বলছে এই সব আবেগ বাদ দিয়ে নিজের ভবিষ্যৎ এবং নির্বাচনের কথা ভাবতে। এই কথাটি শুনে বোঝা যায় লাবণ্য চরিত্রটি অনেক বেশি বাস্তববাদী। তাজুল তখন আবেগ নিয়ে প্রশ্ন করে, আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি কি তোমার যোগ্য না? এই সাংলোকগুলো গল্পে আরও গভীর আবেগ যোগ করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সম্পর্ক কি টিকে থাকবে? তাজুল কি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসাকে জয় করতে পারবে, নাকি সামাজিক বাস্তবতা তাদের আলাদা করে দেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় পর্বে। এখন আপনাদের জানিয়ে দেই গুরুত্বপূর্ণ আপডেট। দ্বিতীয় পর্বটি প্রচারিত হবে আগামী ২৬শে মার্চ দুপুর ৩টায় ঈগল বাংলা নাটকের অফিসিয়াল টিভি চ্যানেলে। যারা সবার আগে দেখতে চান তারা অবশ্যই সময়মতো চ্যানেলে চোখ রাখবেন। ভিডিওটির শেষে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আপনার নামও লিখে দিতে পারেন, কারণ আমরা আগামী ভিডিওতে কিছু দর্শকের কমেন্ট তুলে ধরব। আপনাদের প্রতিটি কমেন্ট, লাইক এবং শেয়ার আমাদের নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।